নমস্কার বন্ধুরা, রসবসে বাঙালিয়ানার তরফ থেকে আমি সুজাতা। আমি ভালো আছি, আশা করি আপনারাও প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে না আমার একটু ইচ্ছে হলো কলেজ ক্যান্টিন স্টাইলে এগ টোস্ট খেতে। মানে এরকম উদ্ভট চিন্তাধারা কারোর আমার মতন আসে কি না আমি জানি না। মানে অনেক সময় স্কুল কলেজের কথা মনে পড়ে না, তো এই কলেজ ক্যান্টিনের এই এগ টোস্টটা কীভাবে বানাচ্ছি মনে হয় এটা কমন জিনিস, এটা স্ট্রিট ফুডও বলতে পারেন, সবাই খান বা সবাই দেখে থাকবেন। কলকাতা স্ট্রিট ফুড, এটা ফেমাস স্ট্রিট ফুড। তো সেটাই আমি ইনস্ট্যান্ট বাড়িতে কিভাবে বানাচ্ছি চলুন সেটাই শেয়ার করি। সামান্য একটুখানি আমি চেঞ্জ এনে এই ব্রেড টোস্টটা বানাচ্ছি কলেজ ক্যান্টিন স্টাইলের, তো সেটাই আজকে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার বাবা না আমার সঙ্গে কলেজে আসতেন, ব্রেকফাস্ট খাইয়েই যেতেন, তো আমার সাধারণত কলেজ ক্যান্টিনে খুব একটা খাওয়া হতো না, কিন্তু মাঝে মাঝে যে খেতাম সেটাই আমার আজকে খেতে ইচ্ছে হলো, তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। রসবসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি কলেজ ক্যান্টিন স্টাইলে এগ টোস্ট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশানই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরপরে কিন্তু শুধু বাড়ির রান্না না, ঘুরতে ফিরতেও অনেক রান্না খাওয়া ভিডিও দেখতে পাবে। রেসিপিটি বানাতে নিয়েছি 4টে ডিম, 2টো মিল্ক ব্রেড, এটা বাপুজির মিল্ক ব্রেড নিয়েছি, একটা পেঁয়াজ, 1/4 ক্যাপসিকাম, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, অরিগ্যানো নিয়েছি, রিফাইন্ড অয়েল নিয়েছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এই সামান্য কয়েকটা জিনিস দিয়েই আজকে তৈরি করে ফেলবো এগ টোস্ট। মানে আমরা তো ব্রেড টোস্ট সবসময় খাই, কিন্তু এটা এই ব্রেড টোস্টটা এটা কলেজ ক্যান্টিন স্টাইলের ব্রেড টোস্ট। তাছাড়াও এটা ভীষণভাবেই কলকাতা ফেমাস স্ট্রিট ফুডও কিন্তু বলা হয় এই টোস্টকে, ব্রেড ও টোস্টকে। তো চলুন সেটাই আমার খাওয়ার খুব ইচ্ছে হলো, তো ভাবলাম যে এটা যখন বানাচ্ছি তো আপনাদের সঙ্গে এটাই না শেয়ার করে নিই। আপনারা তো এমনি এখন নানা রকমের ব্রাউন ব্রেড, ওটস ব্রেড কত কিছুই খান, তো এই ব্রেডটাও কিন্তু খেতে মন্দ লাগে না। তো এর জন্য আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিচ্ছি, ব্রেডটাকে দুফালি করে কেটে নেব, তারপরে আমি ফেরত আসছি। আর এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা না আমার যেহেতু শরীরটা একটু খারাপ চলছিল, তো হাজব্যান্ডই কুচিয়ে দিয়েছে, সেটা আর তার ভিডিও সে করতে দেয়নি। তো যাই হোক, আমি একটা এরপরে চপিং বোর্ড নিয়ে নিলাম, এরপরে সেই চপিং বোর্ডের মধ্যে আমি ব্রেডগুলোকে কেটে নেব। আর এই যে নাইফটা, এটা ব্রেড কাটার নাইফই বলে। এই ব্রেড কাটার নাইফ দিয়ে ব্রেডটা কাটলে না একদম খুব সুন্দরভাবে এবড়ো খেবড়ো হয় না, খুব ভালোভাবে ব্রেডটা কাটা হয়। আর এই যে মাথা গোলওয়ালা যে ব্রেডগুলো না, এই ব্রেডের জাস্ট কালো অংশটা আমি একটু কেটে নিলাম। আপনারা চাইলে এটা কাটবেন, না হলে রেখে দেবেন। তো আমি জাস্ট 2 ফালি করে এই ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে 2টো ব্রেডই কেটে নিচ্ছি। আমি 2 সেট বানাবো, এর জন্য 4টে ডিম নিয়েছি। আপনারা কিন্তু 4টের জায়গায় 3টে বা 2টো ডিম দিয়েও বানাতে পারেন, তাহলে একটু দুধ দিয়ে দেবেন, তাহলে পরিমাণে বেড়ে যাবে। আর দেখুন এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত আমার হাজব্যান্ড কুচিয়ে দিয়েছে। কলেজ ক্যান্টিনে কিন্তু শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কাই দিত, ক্যাপসিকাম টমেটোটা আমি এক্সট্রা অ্যাড করেছি, এটা চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। এর সঙ্গে ধনে পাতা কুচিয়েও দিতে পারেন। তো দেখুন ব্রেডগুলোকে এইভাবে 4টে টুকরো করে নিয়েছি, আর 4টে ডিম নিয়েছি। আপনারা আগেও বললাম চাইলে কম নিতে পারেন। তো ডিমগুলোকে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে 4টে ডিমই আমি এক এক করে ফাটিয়ে নিচ্ছি। 4টে ডিম এর মধ্যে ফাটিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে এক এক করে সমস্ত কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো। 4টে ডিম আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লবণটা নিয়েছি, সেই লবণ আমি এখানে মোটামুটি 1 চামচের সামান্য একটু কম লবণ নিয়েছি, এটা পিঙ্ক সল্ট।
তারপরে দিয়ে দিচ্ছি যে গোলমরিচ গুঁড়োটা নিয়েছি, সেই গোলমরিচ গুঁড়ো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো রাখছি। এটা আমি নামিয়ে ওপরে দেব, মানে টোস্টটা বানানোর পরে। তারপরে আমি এখানে যে কোচানো যে কাঁচা লঙ্কা নিয়েছি, সেই কোচানো কাঁচা লঙ্কা এখানে 4টে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো, দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তাতেই হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে ডিমের সঙ্গে এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটোকে ভালো করে বিট করে নেব। তো প্রথমে আমি এগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। যত ভালো করে বিট করা হবে তত টোস্টটা বেশ ভালো হবে। তো যাই হোক, আমার এটা বিট করে নেওয়া হয়ে গেল। এইবার আমি সরাসরি এটা ভাজার জন্য চলে যাব। আর এই ব্রেকফাস্টটা না আমরা কলেজে প্রায় সময় খেতাম। কেন, আমাদের মতন যারা মর্নিংয়ে কলেজ করেছো তারা নিশ্চয়ই এইভাবে ব্রেকফাস্ট খেয়ে থাকবে। আমি তো মতিঝিল সায়েন্স কলেজে মর্নিংয়ে কলেজ করতাম, তো বাবা তো খাইয়ে যেতেন, আর যেদিনকে বলতাম যে এটা খাবো সেদিনকে বলতাম আজকে খিদে নেই। তো যাই হোক, আমার এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেল কথা বলতে বলতে। এবার এটা চলুন সরাসরি ভাজা করতে চলে যাই। আমার যারা বন্ধুরা দেখছে তারাও হয়তো তাদের কলেজের কথা মনে পড়ে যাবে। তো গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম টোস্টটা বানাবার জন্য। আপনারা এখানে কিন্তু ওই তাওয়া মতন ওরা যেটা বানায় ক্যান্টিনে সেরকমও নিতে পারেন, বা ওই একটা অ্যালুমিনিয়ামের ব্রেড বানাবার সেটার মধ্যেও কিন্তু করতে পারেন। স্ট্রিট ফুডে এটা দেখা যায়। আর এটা না আমি একটু আগে থাকতে একটু ছেঁকে নিচ্ছি। এটা আমার ছোটো মামাকেও দেখতাম, প্লাস ক্যান্টিনেও দেখতাম, তাতে ভেতরটা না কাঁচা কাঁচা থাকে না, ক্রিসপি হয়। তো আমি জাস্ট এটার মধ্যে কিন্তু কোনো বাটার টাটার কিছু দিচ্ছি না, এমনি শুকনো প্যানে আমি জাস্ট একটু কালার ধরা পর্যন্ত ব্রেডগুলোকে জাস্ট 2-4 মিনিট একটু এপিট করে নিচ্ছি। এতে একটু বেটার হয়। তো আপনারা চাইলে কাঁচাও ভাজতে পারেন। তো দেখুন, এটাকে জাস্ট কিছুক্ষণ হওয়ার পরে তুলে নিচ্ছি। হালকা হালকা রং ধরলেই কিন্তু এগুলোকে নামিয়ে নেব। তবে আপনারা কিন্তু এটা বাটার দিয়েও একটু টোস্ট করে নিতে পারেন, বা বাটার দিয়েও কিন্তু এটা ভাজতে পারেন। এটা বাটার এগ টোস্টও বলা হয়, সেরকমও হয়তো এখন পাওয়া যায়। তো যাই হোক, দেখুন আমার কথা বলতে বলতে আবারও এই ব্রেডগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেল। এবার ব্রেডগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ব্রেডের যে গুঁড়োটা প্যানের মধ্যে পড়েছে সেটা একটু সামান্য ডাস্টার দিয়ে ফেলে দিয়ে আমি আবার সেম প্যানটাই বসিয়ে দিলাম। এইবার আমি প্যানের মধ্যে, প্যানটা যেহেতু গরমই আছে, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। আবারও বলছি, আমি এটা রিফাইন্ড অয়েল দিয়ে ভাজছি, আপনারা কিন্তু এটা বাটার দিয়েও কিন্তু ভাজতে পারেন। তো তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছি, সেই হাফ ডিম মানে 2টো ডিমের গোলা আমি এর মধ্যে ঢেলে দেবো। কেন কি আমি 2 সেটে বানাবো, তো 4টে ডিম নিয়েছি, তো হাফ ডিমের গোলা সম্পূর্ণ ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। ডিমের গোলাটাকে দিয়ে ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি, আর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে গোলাটা ভেতরে ঢুকে যায়। আর একটু ভেজা ভেজা থাকতেই কিন্তু আমি ব্রেডটা দেব, যাতে করে ব্রেডটা ডিমের মধ্যে আটকে যায়। এইবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি 2 পিস ব্রেড। দেখুন, আর ব্রেডটা না দোকানে বা ক্যান্টিনে কি করে, এইভাবে একবার চুবিয়ে আবার উল্টো করে দেয়। আমি সেটা করছি না, আমি এবার ওপর থেকে সামান্য একটুখানি ডিমের গোলা চামচে করে দিয়ে দেবো। আর দেখুন, এইভাবে আমার ছোটো মামা না এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা তুলে দিত, কিন্তু আমি সেই রিস্ক নেব না, উঠবে কিনা। তো আমি স্প্যাটুলা দিয়ে আগে অমলেটটাকে একটু রিলিজ করে নিচ্ছি, তারপরে আমি তুলবো। সবসময় যে আমার এরকম পারফেক্ট ওঠে তা না, আমার হাজব্যান্ড অবশ্য খুব সুন্দর তুলতে পারেন। তো আমিও আজকে যেহেতু আপনাদের দেখাচ্ছি, তো আমাকে তো তুলে দেখাতেই হবে। তবে আপনারা দুটো একসঙ্গে না পারলে সিঙ্গেলও করতে পারেন। সিঙ্গেল করলে কিন্তু অনায়াসেই উঠে আসবে, কিন্তু কলেজ ক্যান্টিন বা স্ট্রিট ফুডে যেরকম বানায় ওরা কিন্তু একবারেই 2 পিসকে তুলে দেয় আরামসে, মানে ঝটপট করে। তো আমিও সেটাই চেষ্টা করছি। তো দেখুন, মোটামুটি এক শটেই কিন্তু উঠে গেল, ভালোভাবেই হয়েছে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে ডিমের অমলেটটা পুড়ে যাবে। তো এইভাবে উল্টে দিয়ে ওপর পিঠটাকেও আবার কিছুক্ষণ হতে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে, তাহলে ক্রিপসি হবে। তো আমি একটু 2-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আবারও ব্রেডটাকে আবার সাবধানে একসাথে উল্টে দিচ্ছি। এই যে দেখুন, এইবার আমি ওপরে দেখুন দিয়ে দিচ্ছি আবার 1 চামচ করে
ডিমের গোলা। এটা আপনারা দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তবে এটা দিলে বেশ ভালো হয়, বাড়িতে খাচ্ছি তো। আর ওপর থেকে আর একটু দিয়ে দেবো যে অরিগ্যানো। এইটা কিন্তু স্ট্রিট ফুড বা কলেজ ক্যান্টিনে ইউজ করে না, তখন অবশ্য অরিগ্যানো পাওয়াও যেত না। 92 93-তে জানি না পাওয়া যেত কিনা, কিন্তু দেয়া হতো না। তো আপনারা এখানে অরিগ্যানো থাকলে দেবেন, না হলে ধনেপাতা থাকলেও ইউজ করতে পারেন। তো অরিগ্যানো দিয়ে আবারও আমি হালকা হাতে চেষ্টা করছি, দেখুন অনেক কষ্ট করে, কেন কি এটা তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, অতএব ভেঙে গেলে চলবে না। তো মোটামুটি এটাকে সাবধানেই উল্টে দিতে পারলাম। আবারও লো ফ্লেমে পেছনের পোর্শনটাও একটু ভালো করে হতে হবে, কেন সেখানে আবার একটু ডিম দিয়েছি। তো এইভাবেই তৈরি হয়ে গেল। মোটামুটি 7 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু টোস্টটা তৈরি হয়ে যাবে। আর মানে জানি না আমার মতন এমনি ব্রেড টোস্ট, ফ্রেঞ্চ টোস্ট সবাই তো খান, কিন্তু এরকম কারোর মাথায় হুজুগ জাগে কি না যে কলেজ ক্যান্টিনের মতন খেতে হবে। তো এই ব্রেডটা খুঁজে পেতে আনতে হয়, এই ব্রেডটা না বেকারিতে গিয়েই আনতে হয়, সচরাচর দোকানে থাকে না। তো যাই হোক, এইবার আমি এটাকে সোজাসুজি প্লেটে চালান করে দেব গরম গরম। তো দেখলেন তো বন্ধুরা, বাড়িতে যদি এরকম কলেজ ক্যান্টিনের মতন এগ টোস্ট বা স্ট্রিট ফুডের মতন খেতে ইচ্ছা করে, অথচ রাস্তায় খেতে ইচ্ছে বা খাবেন না, তাহলে বাড়িতেই বানিয়ে নিন না এরকমভাবে আমার মতন এগ টোস্ট। তো একটা প্লেট নিয়ে আমি না এখানে রেডিমেড টমেটো কেচাপ নিয়ে নিলাম। আপনারা টমেটো সসও নিতে পারেন বা হট অ্যান্ড সুইট টমেটো সসও নিতে পারেন। একটা ফর্ক আর একটা নাইফ নিয়ে নিলাম। তারপরে আমি সোজাসুজি ফ্রাই প্যান থেকে প্লেটে চালান করে দেব এই গরমা গরম এগ টোস্ট। তারপরে খাওয়ার পালা। যদিও কর্তামশাই বললেন একটু শসা, আর যেহেতু আমাদের দুজনারই একটু ঠান্ডা লেগেছে, তো ওপর থেকে একটু বেশ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলে ভালোই লাগে। আর আমি সার্ভ করে দেব একটু শসা আর পাইনঅ্যাপেল জুস দিয়ে। তো কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল একটা অসাধারণ ব্রেকফাস্ট রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাদেরকেও বলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। তো এইবার আর কি, এবার খাওয়ার পালা। তো কত সহজেই বানিয়ে ফেললাম একদম কলেজ ক্যান্টিন স্টাইলের এগ টোস্ট। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।